আসসালামু আলাইকুম। গরুর খামার বানানোর সময় মাত্র একটি ভুল, আর সেই ভুলের ভোগান্তি আপনাকে পোহাতে হতে পারে বছরের পর বছর। অবাক হলেও সত্যি, চারি বানানোর সময় এমন কিছু ভুল অনেকেই করেন যেগুলো কাজ শেষ হওয়ার পর আর সহজে ঠিক করা যায় না। আজকের ভিডিওতে বাস্তব কাজ দেখিয়ে সেই ভুলগুলো দেখাবো, যাতে আপনার খামার এই সমস্যা না হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই আসি সবচেয়ে সাধারণ একটি ভুলে। 1 নম্বর ভুল, চারির উচ্চতা বেশি রাখা। অনেক মিস্ত্রি চারি এতটাই উঁচু করে বানিয়ে দেন যে ছোট গরু বা বাছুর ঠিক মতো খাবারই খেতে পারেন না, ফলে গরুকে কষ্ট করে খাবার খেতে হয়, অনেক খাবার নষ্ট হয়। তাই চারির উচ্চতায় এমন হওয়া উচিত যাতে ছোট বড় সব গরুই সহজে খাবার খেতে পারে। 2 নম্বর ভুল, চারি একেবারে নিচু করে বানানো। আবার অনেকেই উল্টো ভুল করেন, চারি এত নিচু করে বানান যে গরু খাবার খাওয়ার সময় সামনে 2 পা চারির ভিতরে তুলে দেয়। এতে শুধু খাবার নষ্ট হয় না, চারিও দ্রুত নোংরা হয়ে যায়। তাই খুব বেশি উঁচু বা খুব বেশি নিচু দুটোই সমস্যা। এখন যে ভুলটির কথা বলবো সেটি অনেকে বুঝতে পারেন না। 3 নম্বর ভুল, চারির পানি বের হওয়ার ব্যবস্থা না রাখা। চারি ধোয়ার পরে বা খাবারের সঙ্গে পানি জমে থাকলে যদি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেখানে ময়লা, দুর্গন্ধ, জীবাণু তৈরি হতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই চারি বানানোর সময় অবশ্যই একটি ড্রেন বা পানি বের হওয়ার ব্যবস্থা রাখা উচিত। 4 নম্বর ভুল, খামারের মেঝে অতিরিক্ত ঢালু রাখা। অনেকেই মনে করেন বেশি ঢালু দিলে পানি দ্রুত বের হবে। কিন্তু অতিরিক্ত ঢালু মেঝেতে গরু ঠিকভাবে দাঁড়াতে বা শুতে পারে না। এতে গরুর অস্বস্তি হয়, এমনকি পিছলে যাওয়ার ঝুঁকিও থাকে। অনেকেই মনে করেন বেশি ঢাল দিলে পানি দ্রুত বের হবে, কিন্তু অতিরিক্ত ঢালু মেঝেতে গরু ঠিকভাবে দাঁড়াতে বা শুতে পারে না। অনেক সময় প্লাস্টার ভালোভাবে ফিনিশিং না করা চারির ভেতরটা অমসৃণ থাকে, এতে খাবার আটকে থাকে, পরিষ্কার করতে কষ্ট হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে ময়লা জমে যায়। এমন বাস্তব নির্মাণ কাজ, গরুর খামারের ডিজাইন বা নির্মাণের আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে এনএস ক্রিয়েশন বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।